উহাদের দুই গালে জুতা করো তালে তালে, উহাদের দুই গালে জুতা করো তালে তালে, উহাদের চামড়া। কি ভাবছেন? কিছু ভুল দেখতেছেন? ভুল না, সত্যি দেখতেছেন। ব্যারিস্টার ফুয়াদ মানে বুয়া ব্যারিস্টার ফুয়াদ পতিতালয়ের সর্দার, তার পুষ্পলিকা তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে জুতা পিটা করা হচ্ছে এবং তার গালে জুতা মারা হচ্ছে। জুতা মারার প্রতিযোগিতা চলতেছে। কারা করতেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা। কেন করতেছে? এটাই তো ভাবতেছেন। কারণ এই ব্যারিস্টার ফুহাদ মানে বুয়া ব্যারিস্টার ফুহাদ পতিতালয়ের সর্দার, সে এমন এক কথা বলছে যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কেঁপে উঠছে। কি বলছে শুনেন আগে তার সেই বক্তব্য, যে বক্তব্যের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা কেঁপে গেছে। চলেন টাকলা ফুয়াদের সেই বক্তব্যটা শুনি। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউটবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। আজকে কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় রেলেভেন্ট? কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন কখনো? আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকার? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? সে যা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্র্যাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে দিয়ে রাষ্ট্রের লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এর সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যত বাটপাট, টাউট, সিটার, দুর্নীতিবাজ, সুর, লুচ্চা, বদমাশ যা তৈরি হয়েছে সবই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলে কি হবে? এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত এই টাকলা ফুয়াদের কথা অনুযায়ী। এবার অনেকেই ভাবতেছেন যে টাকলা ফুয়াদ এটা বলছে তো কি হয়েছে? সত্য কথা, এই টাকলা ফুয়াদ এটা বলছে তাতে কিচ্ছু হবে না ভাই। যে টাকলা ফুয়াদ বলছিল বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প উড়িয়ে দিবে, এই টাকলা ফুয়াদ বলছিল বাংলাদেশ সেনাবাহিনীকে ঘাড় ধরে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। এই টাকলা ফুয়াদ যে নাকি 16 ডিসেম্বর মানে না, বাংলাদেশের স্বাধীনতা মানে না, 71 মানে না, মুক্তিযুদ্ধ মানে না, কোনো কিছুই সে মানে না। এবার সে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এই মন্তব্য করলেন। এটা কোনো ব্যাপার না। যে ব্যক্তি সেনাবাহিনী ক্যাম্প উড়াই দিতে পারে তার জন্য এটা কোনো ব্যাপার? যে ব্যক্তি সেনাবাহিনীকে ঘাড় ধরে ভারতে পাঠিয়ে দিতে পারে তার জন্য তো এই কথা বলা কোনো ব্যাপারই না। যে স্বাধীনতা মানে না, 71 মানে না, মুক্তিযুদ্ধ মানে না, বিজয় দিবস মানে না, তার জন্য এগুলো কোনো ব্যাপারই না। কারণ কি জানেন? ক্ষমতা। ইনুসার আমলে সেনাবাহিনী ক্যাম্প উড়িয়ে দেওয়ার কথা বলছে, তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনই নেয়নি, এমনকি সেনাবাহিনী নিজেও কিছু বলে নাই। আর বলবেই কেন ভাই? ক্ষমতা তো তাদের হাতে, তারা যা ইচ্ছে তাই বলবে, কেউ কিছু বলবে না। যেমন টুপি, দাড়ি, জুব্বা লাগিয়ে কোরআনে ভুল আছে, কোরআনে গলদ আছে, কোরআনে শিকার মতো কোনো কিছু নেই, এইসব কথা বলার পরও যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না তখন তার কিছু বলার থাকে না। তারা জুব্বা পরে টুপি লাগিয়ে ইসলাম অপমান করবে আর আমরা বেকুবরা তাকিয়ে তাকিয়ে দেখব। এবার আসেন এই টাকলা ফুহাদের কথায়। ভালোই বলছে ভাই, কারণ যে জায়গায় বলছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছে। ডাকসু নেতাদের সামনে, ডাকসু নেতাদের আয়োজিত অনুষ্ঠানে বৈশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বৈশা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চুর, বাটপাট, টাউট, সিটার, লুচ্চা, বদমাশ সব তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশা এই কথা বললে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি প্রতিবাদ না করে তাহলে আমি আপনি কে ভাই প্রতিবাদ করার? ঢাকা বিশ্ববিদ্যালয় এই কথাটা বলছে, আমি খুব খুশি হয়েছি। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা শিবিরদের ভোট দিয়ে ডাকসু নেতা বানাইছে। আর সেই ডাকসু নেতাদের আয়োজনে অনুষ্ঠানে গিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এত বড় কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলে কি হবে এই কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নষ্ট জায়গা এই কথা বলছে। শুধু টাকলা ফুহাদ, জামাতের নেতা কি বলছিল? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বেশ্যালয় ছিল, এগুলো তো বলছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলছে মানে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলছে?
সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের বলছে। এখন ছাত্রছাত্রীরা যদি প্রতিবাদ না করে এটা নিয়ে, তাহলে আপনি প্রতিবাদ কইরা কোনো লাভ নাই। কারণ যাদেরকে বলছে তাদের যদি গায়ে না জ্বলে, আপনার আমার জ্বলে লাভ কি? তো বলছে ভালো হয়েছে, আরো বলুক। বলতে বলতে গলা লম্বা হোক, জিহ্বা লম্বা হোক, জবান লম্বা হোক, তাহলে হয়তো একদিন সবকিছু বিচার করতে সুবিধা হবে। কারণ এরা যে দেশদ্রোহী, এরা যে পাকিস্তানের বীজ, এটা তো প্রমাণ হয়ে গেছে এই 2 বছরে। এখন শুধু এদের বিচার করার পালা, আর বিচার হবে, একদিন হবে। এই বাংলার মাটিতে সেনাবাহিনী ক্যাম্প উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার বিচার, সেনাবাহিনীকে গাড় ধরে ভারতে পাঠিয়ে দেওয়ার বিচার, মুক্তিযুদ্ধ 71, স্বাধীনতা, বিজয় দিবস অপমান করার বিচার হবে এই বাংলাদেশে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অপমান করার বিচারও একদিন হবে, এই বাংলাদেশেই হবে। তখন হয়তো অনেকেই আফসুস করবে, আর আমি তখন হাততালি দিব। কারণ আমি জানি এই টাকলা পোহাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। সেদিনের অপেক্ষায় আছে।